জীবিত হোক মৃত হোক, জীবিত হলেও চাওয়া যাবে, ফরিয়াদ করা যাবে, আর মৃত হলেও চাওয়া যাবে। এই জন্যই মনে হয় একটি বক্তব্য দিলওয়ার হোসেন সাইদির বক্তব্য শুনে রাখুন। দিলওয়ার হোসেন সাইদির বক্তব্য, আর এই বক্তব্য দেওবন্দিরা যেখানে সেখানে শোনায় যে ইবনে বতুতা কোন দেশের লোক ছিল, কে বলতে পারেন? ইবনে বতুতা খুব প্রখ্যাত পর্যটক, মুসলিম জাতির একজন খুব প্রসিদ্ধ প্রখ্যাত পর্যটক। সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, প্রায় সারা পৃথিবী। তখনকার সারা পৃথিবী মানে তিনি মরক্কো থেকে বেরিয়েছিলেন, পশ্চিম আফ্রিকা মরক্কো থেকে বেরিয়েছিলেন, আর চীন পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। তখন সমুদ্র আটলান্টিক আর প্রশান্ত পার হয়ে যাওয়ার, ইউরোপ কানাডা এসব যাওয়ার হয়তো এই ব্যবস্থা ছিল না। আজকে থেকে কয়েকশো বছর আগের ঘটনা, ইবনে বতুতার ঘটনা। ইবনে বতুতা নাকি একবার গিয়ে আসামের জঙ্গলে হারিয়ে যায়। তখন তো জঙ্গল ছিল, জনবস্তি কম ছিল, জঙ্গল আর জঙ্গল ছিল। আসামের জঙ্গলে গিয়ে হারিয়ে যায়। সাইদির বক্তব্য রয়েছে এই কথা। শিরকি আকীদা শুনুন ভালো করে, দেওবন্দীদের। হারিয়ে যায়। সেই জামানা ছিল শাহজালালের জামানা, মানে শাহজালাল তখন জীবিত। আপনাদের পীর সাহেব, সিলেটের পীর সাহেব, হ্যাঁ, শাহজালাল জীবিত। শাহজালাল জানতে পেরে নিলেন, দেখলেন আলেমুল গায়েব হয়ে গেলেন। শাহজালাল এত বড় পীর যে তিনি আল্লাহর গুণ পেয়ে গেলেন, আলেমুল গায়েব হয়ে গেলেন। কোথায় সিলেট আর কোথায় আসামের কামাক্ষার বা কামাক্ষার জঙ্গল, বাংলা বলে কামাক্ষা আর ওই হিন্দি ভাষা বলে কামাক্ষা। ওই যে দেশ থেকে ওই সাপুরিয়েরা আসে, তারপরে ওই জাদুকররা খুব বেশি আসে। জি, কামরূপ, সহজ ভাষা বলে কামরূপ। একটা কামরূপ মেল আছে ভারতে, একটা ট্রেন চলে যার নামই হচ্ছে কামরূপ, তো আসল নাম কিন্তু তার কামাক্ষা। তো ওখানে গিয়ে হারিয়ে গেছে জঙ্গলে। উদ্ধার করবে কে? যদি বালা মুসিবত আসে কে উদ্ধার করে? আল্লাহ কোরআনে বলছেন আম্মাই ইউজিবুল মুত্তাররা, যে ব্যক্তি অসহায় হয়ে যায় তার দোয়া কে শোনে? আল্লাহ। ইযা দাআহু, যখন দোয়া করে বনে জঙ্গলে পড়ে, নদীতে ডুবে হাবুডুবু করে। ইউনূস আলাইহিস সালাম ডুবছেন, মাছের পেটে চলে গেলেন, আর বলছেন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এখানে কি দেখছেন? দৃশ্য আলাদা। যখন ইবনে বতুতা হারিয়ে গেলেন, তার সম্পর্কে জেনে ফেললেন আলেমুল গায়েব শাহজালাল সাহেব। আউযুবিল্লাহ। শাহজালাল সাহেব জানতে পারলেন যে আরে ইবনে বতুতা হারিয়ে গেছে জঙ্গলে। ইবনে বতুতা এত দূর থেকে আমাদের মেহমান অতিথি এসেছেন বাংলার জমিনে, আসামের জমিনে, উদ্ধার তো করতে হবে। এক তো আলেমুল গায়েব হয়ে গেলেন, এক শিরকি কুফরি আকীদা, যে আল্লাহর সাথে শরীক করে দিল কাকে? তারা শাহজালালকে। দ্বিতীয় কথা, আর একটি আল্লাহর ক্ষমতা হচ্ছে কাউকে উদ্ধার করা। শাহজালাল সাহেব বললেন যে যাও, মুরিদানকে বললেন যাও তাড়াতাড়ি করে তাকে নিয়ে আসো, অমুক জায়গায় আছো, নিয়ে আসো ওখান থেকে। শাহজালাল আবার উদ্ধার করে নিলেন, মুরিদানদেরকে পাঠিয়ে দিয়ে উদ্ধার করে যাও ওখান থেকে উঠিয়ে নিয়ে আসো। নিয়ে আসলেন, একেবারে সিলেটে নিয়ে আসার পরে একবার মান সম্মান ইজ্জত করে তারপরে সেখান থেকে বিদায় করলেন। আবার তিনি চীন চলে গেলেন, চীনে দীর্ঘদিন থাকলেন। ওখান থেকে যেখানে যেতেন সেখানে তিনি বিয়ে শাদী, ইবনে বতুতা বিয়ে শাদী করতেন, আর সেখানে কাজী হয়ে যেতেন, এলেম ছিল, কাজী হয়ে যেতেন। দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতি ছিলেন দিল্লিতে মোগলদের জামানায় ইবনে বতুতা এসে বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন ইবনে বতুতা। তো এখানে তার ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে শিরকি কুফরি আকীদা। দেখলেন সাইদি সাহেব এই বক্তব্য করছে, আর তারপরে কোনো নোট নাই যে শিরকি আকীদা, বরং মানুষকে বলছে দেখলেন কি কেরামত আউলিয়া উলিয়ার, দেখলেন যে সব জানতে পারলেন আলেমুল গায়েব শাহজালাল। এই হচ্ছে শাহজালালের দেশ, বারা উলিয়ার দেশ, আমরা সব জানি, আমাদের উলিয়া উলিয়ারা সবকিছু জানে। তারপরে উদ্ধারও করে নিতে পারলেন। আল্লাহর উদ্ধারের প্রয়োজন নেই। আল্লাহ কেন বালা মুসিবত থেকে উদ্ধার করে? বালা মুসিবত হইলে এখন পীরকে ধরুন, শাহজালালকে ধরলে। শাহজালাল যদি ইবনে বতুতাকে উদ্ধার করতে পারেন, তা আপনি তো দেশি ভাই, আপনাকে কেন উদ্ধার করবে না? ঠিক না? এই আকীদাই না শিখানো হলো এই সাইদি সাহেবের বক্তব্য দিয়ে। আল্লাহু আকবার।